আজকে খুব সহজে বানিয়ে দেখাবো তাল কেকের রেসিপি। আর এই স্পঞ্জি কেকটা বানাতে কি কি উপকরণ লাগবে, কিভাবে বানালে একদম নরম তুলতুলে হবে সেটাই দেখাবো। বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়ো দিয়ে আজকের কেকটা বানাচ্ছি। নিয়েছি কাপে মেপে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, আর সম পরিমাণ 1 কাপ নিয়েছি তালের রস, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। এবার অল্প একটু জল দিয়ে ঘোলাটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, জলের পরিবর্তে তোমরা দুধ ব্যবহার করতে পারো। বেশ একটু ভালোভাবে সমস্ত উপকরণকে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকা চাপা দিচ্ছি 5 মিনিট মতো ভালোভাবে সেট হওয়ার জন্যে। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই রকম স্পঞ্জি কেক বানাতে গেলে অবশ্যই 5 মিনিট ঢাকা দেবে, তাহলে কেকটা অনেকটাই নরম তুলতুলে হবে। এবার 1 চিমটে পরিমাণ লবণ দিলাম, তার সঙ্গে 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর কিছু পরিমাণে দিলাম চিনে বাদাম। বাদামটা অপশনাল, তোমরা বাদামের পরিবর্তে নারকেলও ব্যবহার করতে পারো। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। এইভাবে ব্যাটারটাকে যত বেশি ফেটাবে কেকটা ততটাই স্পঞ্জি হবে, খেতে হবে দুর্দান্ত স্বাদের। এই রেসিপিটা এখনও যারা বানিয়ে খাওনি তারা অবশ্যই তাল থাকতে থাকতে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক করে যাবে বন্ধুরা। তোমরা লাইক না করলে, পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। অবশ্যই তোমাদের অনুরোধ থাকলো একটা লাইক করে দেওয়ার। ব্যাটারটা পুরোপুরিভাবে ফেটানো হয়ে গেছে, 4 থেকে 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ড আমি এখানে বাটি ব্যবহার করছি, আর বাটির মধ্যেই কেকটা বানিয়ে দেখাবো। তোমরা যে কোনো একটা পাত্রতেও কেকটা বানিয়ে নিতে পারো, কিন্তু অবশ্যই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেবে, তাহলে কেকটা খুব সহজে বাটি থেকে বার হয়ে আসবে। তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার 1 হাতা করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি, কারণ ভর্তি করে ব্যাটারটা দেবে না, অর্ধেক বাটি দেবে। কেকগুলো অনেকটাই ফুলকো হবে, তাই বাটি ভর্তি হয়ে যাবে। 3টি বাটিতে আমি ভরে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে আর একটাও বাটি হয়ে গেছে। 4খানা বাটি আমার রেডি। অবশ্যই একটু ট্যাপ করে নেবে বাটিগুলোকে, আর ট্যাপ করে নেওয়ার পরে একটু সাজিয়ে কুজিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে। এটাও অপশনাল বন্ধুরা, ভালো লাগবে তাই দিচ্ছি, তোমরা না দিয়েও কেকটা বানাতে পারো, কিন্তু অবশ্যই বাটিগুলোকে একটু ঝাঁকিয়ে নেবে। তাল কেকগুলো আমরা কম বেশি সকলে পছন্দ করি, আর এইভাবে কেক বানালে তো কোনো কথাই নেই বন্ধুরা, সকলের পছন্দ হবে। বাড়ির ছোট বড় সবাই পছন্দ করবে। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে উঠিয়ে নিলাম। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে জল। আর বন্ধুরা, জলটা ভালোভাবে যখন ফুটতে শুরু করবে সেই সময় আমি এই ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিচ্ছি। তোমরা এই রকম থালা হাতের কাছে না থাকলে যে কোনো স্ট্যান্ড দিয়ে বাটিগুলো বসাতে পারো। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিট মতো। 6 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, 5-6 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি, আর এরই মাঝে একবার আমি চেক করে নিয়েছিলাম হয়েছে কিনা। দেখো, খুব সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে। আর অবশ্যই তোমরা আঁচটাকে কমিয়ে জাল করে নেবে। এবার কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কেকটা ভিতর থেকে ভালোভাবে হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কাঠিতে একটা ক্লিন এসছে। এবার আমি বাটিগুলোকে নামিয়ে ঠান্ডা করার পরে তোমাদের আনমোল্ড করে দেখাচ্ছি। আর পুরোপুরি বাটিগুলো ঠান্ডা হয়ে যাবে, তারপরে তোমরা কেকটাকে বার করবে। তাল কেকের রেসিপিটা খুবই সহজ বন্ধুরা, ঝটপটও বানিয়ে নেওয়া যায়। তোমরা এইভাবে রেসিপিটা ফলো করবে, তাহলে কেকটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এই ভাফানো কেকটা খেতে বেশ ভালো লাগে। তোমরা এখনও যে বানিয়ে খাওনি, অবশ্যই একদিন হলে বাড়িতে বানিয়ে খাবে। সমস্ত কেকগুলোকে আমি একইভাবে বাটি থেকে বার করে নিচ্ছি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বন্ধুরা কেউ মিস করবে না, অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো। এবার আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। কেকগুলো এতটাই স্পঞ্জি হয়েছে বন্ধুরা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।